আসসালামু আলাইকুম। বাংলাদেশ ক্রিকেট টিম চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে তাদের যে অনুশীলন সেটা কিন্তু এই মুহূর্তে খুব সিরিয়াস ভাবে করছে এবং তারা কয়েকদিনের মধ্যে হয়তো দুবাইতে ফ্লাই করবে এবং বাংলাদেশের প্রথম খেলা আগামী 20 ফেব্রুয়ারি ইন্ডিয়ার বিপক্ষে দুবাইয়ের মাটিতে এবং একই সাথে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুটা হবে 19 ফেব্রুয়ারি পাকিস্তান এবং নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে এবং বাংলাদেশ দল এই মুহূর্তে যে শেপে রয়েছে তাতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে কতটুকু ভালো করতে পারবে এবং একই সাথে বাংলাদেশ ক্রিকেট দল খুব সম্ভবত গত 12 থেকে 15 বছর বা তারও বেশি হবে এর মধ্যে সাকিব তামিমকে ছাড়া প্রথমবারের মতো কোনো আইসিসি ইভেন্টে বাংলাদেশ ক্রিকেট টিম খেলতে যাচ্ছে। এর আগে হয়তো কখনো তামিম ছিল, কখনো সাকিব ছিল বা দুজনে একসাথে খেলেছে বাংলাদেশ টিমের হয়ে, কিন্তু এই প্রথম বাংলাদেশ ক্রিকেট টিম সাকিব এবং তামিমকে ছাড়া তারা আইসিসি ইভেন্ট খেলতে যাচ্ছে এবং কতটুকু ভালো করতে পারে। এবং রিসেন্টলি রিকি পন্টিং তিনি একটা গণমাধ্যমে বলেছেন যে বাংলাদেশের চাইতেও আফগানিস্তান ভালো ক্রিকেট খেলতে পারবে। এই কথাটার যুক্তি আমি একটু পরে বলছি বা আমি আগের ভিডিওতে সেটা নিয়ে আমি এক্সপ্লেন করেছি, আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে আসতে পারেন। তবে বাংলাদেশ ক্রিকেট টিম এই মুহূর্তে যে শেপে রয়েছে সেটা কিন্তু একটু হলেও তাদের জন্য শঙ্কিত এবং তাদের যে রিসেন্ট ওডিআই ফর্ম সেটা কিন্তু খুব একটা ভালো না। তারা রিসেন্টলি আফগানিস্তানের বিপক্ষে সিরিজ হেরেছে এবং একই সাথে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তারা হোয়াইট আউট হয়েছে এবং বাংলাদেশ ক্রিকেট টিম লাস্ট 11 বছরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কখনো কোনো সিরিজ হারেনি এবং একই সাথে প্রায় 10টা না 11টা ওডিআই ম্যাচ তারা কিন্তু ব্যাক টু ব্যাক জিতেছিল এবং এরকম একটা রেকর্ড ছিল। কিন্তু সব ধরনের রেকর্ড কিন্তু এই মুহূর্তে ওলটপালট হয়ে গেছে এবং বাংলাদেশ ক্রিকেট টিম যে ওডিআই ক্রিকেটে এই মুহূর্তে খুব একটা ভালো সময় পার করছে না সেটা কিন্তু বলা যেতেই পারে। তবে একটা সুখবর সেটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেটের যতগুলো প্লেয়ার রয়েছে সবাই কিন্তু খেলার মধ্যে ছিল, যদিও নাজমুল হাসান শান্ত তিনি বিপিএল এ ম্যাচ খেলার সুযোগ পায়নি, বাকি সবগুলো ক্রিকেটার কিন্তু খেলার মধ্যে রয়েছে এবং তাদের যে একটা রিদম সেটা কিন্তু রয়েছে এবং একই সাথে ম্যাচ প্র্যাকটিসের যে একটা ঘাটতি সেটা খুব সম্ভবত নেই। তবে অনেকে প্রশ্ন তুলেছেন যে টি-20 টুর্নামেন্ট খেলে ওডিআই ফরম্যাটে কতটুকু ভালো ক্রিকেট খেলতে পারবে সেটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন রয়েছে এবং বাকি যে চ্যাম্পিয়ন্স ট্রফির 7টা দল সেখানে শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া তারা একটা সিরিজ খেলছে, ইংল্যান্ড, ইন্ডিয়া তারা একটা সিরিজ খেলছে, একই সাথে ট্রাই নেশন সিরিজে সাউথ আফ্রিকা, পাকিস্তান এবং নিউজিল্যান্ডের মধ্যে একটা সিরিজ হচ্ছে। বাকি সবগুলো টিম তাদের কোনো না কোনো ভাবে তারা একটা টুর্নামেন্ট অথবা একটা সিরিজ কিন্তু খেলছে, শুধুমাত্র আফগানিস্তান এবং একই সাথে বাংলাদেশ তারা কিন্তু খেলার বাইরে রয়েছে, ওডিআই ফরম্যাটে খেলার বাইরে রয়েছে। বাকি যে তাদের টি-20 খেলা সেটা কিন্তু তারা সেরে ফেলেছে, যেমনটা বাংলাদেশ ক্রিকেট টিমের যতগুলো সদস্য তারা স্কোয়াডে ডাক পেয়েছে সবাই কিন্তু বিপিএল এর দলে নিয়মিত খেলেছেন এবং সবাই ম্যাচ প্র্যাকটিসের মধ্যেই রয়েছে এবং মোটামুটি বলতে পারেন যে যতগুলো প্লেয়ারকে বাংলাদেশ ন্যাশনাল টিমে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে ডাকা হয়েছে মোটামুটি সবাই ফর্মে রয়েছেন, যদিও ম্যাচ খেলার সুযোগ সবাই হয়তো পায়নি খুব একটা। তবে একটা লক্ষণীয় বিষয় সেটা হচ্ছে যে বাংলাদেশ টিম একটা সময় আইসিসি ইভেন্টকে সামনে রেখে বাংলাদেশ ক্রিকেট টিম কিন্তু বড় ধরনের একটা আয়োজন করতো কোনো একটা টুর্নামেন্ট দিয়ে, সেটা অবভিয়াসলি সেই টুর্নামেন্টের ফলাফল কি হতে পারে সেটা কিন্তু আমরা 2015 যে ওডিআই ওয়ার্ল্ড কাপ সেখানে আমরা দেখতে পেরেছি এবং একই সাথে 2017 যে চ্যাম্পিয়ন্স ট্রফি সেখানেও কিন্তু আমরা দেখতে পেরেছি যে বাংলাদেশ ক্রিকেট টিম তারা যদি পূর্ব প্রস্তুতি নিয়ে কোনো একটা টুর্নামেন্ট খেলতে চায় তাহলে তারা কতটুকু ভালো করতে পারে। এবং আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 যে টুর্নামেন্ট সেটা হবে পাকিস্তানের মাটিতে এবং পাকিস্তানের যে কন্ডিশন এবং বাংলাদেশের কন্ডিশন সেটা প্রায় সিমিলার। সো বাংলাদেশ ক্রিকেট টিমের জন্য কিন্তু একটা অনেকটাই প্লাস পয়েন্ট যে তারা ভালো ক্রিকেট খেলতে পারবে। তবে তাদের একটা শঙ্কার জায়গা সেটা হচ্ছে তাদের দলে কিছু প্লেয়ার কিন্তু খুব একটা ভালো শেপে নেই, যদিও সেটা হচ্ছে টি-20 ফরম্যাটে। যেমন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হাসান শান্ত তিনি বিপিএল এ খুব একটা ম্যাচ খেলার সুযোগ পায়নি। বাকি যে ক্রিকেটার আছে এর মধ্যে সৌম্য সরকার তিনিও খুব একটা ম্যাচ খেলার সুযোগ পায়নি, ইনজুরি থেকে এসে তিনি 3টা থেকে 4টা ম্যাচ খেলার সুযোগ পেয়েছে। একই সাথে জাকির আলী অনিক বা বাকি যে ব্যাটসম্যান রয়েছে এর মধ্যে মুশফিক রহিম, মাহমুদুল রিয়া তারাও কিন্তু টি-20 যে টুর্নামেন্টটা হলো সেখানে খুব একটা ভালো ফর্মে না থাকলেও তারা কিন্তু ওডিআইতে যে ফর্মটা দেখেছে সেটা কিন্তু ভালো ছিল। এখন দেখার বিষয় যে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ ক্রিকেট টিম কতটুকু ভালো করে, কারণ বাংলাদেশ টিম যেহেতু এই গ্রুপে পড়েছে এবং এই গ্রুপে তাদের গ্রুপ সঙ্গী হচ্ছে নিউজিল্যান্ড, পাকিস্তান এবং ইন্ডিয়া এবং তাদের বিপক্ষে মাত্র 3টে ম্যাচ খেলার সুযোগ পাবে এবং এই গ্রুপ থেকে 2টা দল এবং বি গ্রুপ থেকে 2টা দল শেষ 4-এ কোয়ালিফাই করবে এবং অর্থাৎ সেমিফাইনালের জন্য কোয়ালিফাই করবে। এখন সবার মনে একটা প্রশ্ন সেটা হচ্ছে বাংলাদেশ দলের সেমিফাইনাল খেলার সম্ভাবনা কতটুকু। সেখানে যদি আপনি দেখেন তাহলে বাংলাদেশ দল হয়তো একটা দলের সাথে একটু ডমিনেট করতে পারে, সেটা অবভিয়াসলি নিউজিল্যান্ডের কথা বলছি। নিউজিল্যান্ডের রিসেন্ট ফর্ম যদিও তাদের পক্ষে তারা আফ্রিকাকে হারিয়েছে এবং পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে হারিয়ে দিয়েছে ট্রাই নেশন সিরিজে, বাট বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের মধ্যে যখন খেলা হয় তখন কিন্তু এইটা কখনো 70-30 বা 80-20 অথবা 65 বা 35 কখনই হয় না। সবসময় কিন্তু বাংলাদেশ নিউজিল্যান্ডের মধ্যেকার ম্যাচটা 50-50 হয়ে থাকে এবং ওই দিন যে দলটা ভালো করবে সেই দলটাই কিন্তু ওই ম্যাচটা জিততে পারবে, এরকম রেকর্ড কিন্তু ইতিমধ্যে আমরা অনেকবারই দেখেছি। এবং আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের খেলা যেহেতু নিউজিল্যান্ডের বিপক্ষে রয়েছে এবং একই সাথে ইন্ডিয়ার বিপক্ষে রয়েছে এবং বাংলাদেশ দল ইন্ডিয়ার বিপক্ষে সবসময়ের জন্য আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বলেন বা যে কোনো বাইলেটারাল সিরিজ বলেন সবসময় কিন্তু বাংলাদেশ ভালো ক্রিকেট খেলে এবং
রিসেন্টলি তাদের দলে অনেকটাই পরিবর্তন এসেছে এবং সেখানে জসপ্রীত বুমরাহ তিনি কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে পড়েছেন। সো ইন্ডিয়ার এমনিতেই পেস লাইনার অ্যাটাকটা খুব একটা সুবিধার যাচ্ছে না, সেখানে মোহাম্মদ সামির কথা বলেন বা হার্ষিত রানার কথা বলেন বা বাকি যারা রয়েছে এদেরকে সামলানোর মতো বাংলাদেশের যে ব্যাটসম্যানদের যে একটা প্রস্তুতি সেটা কিন্তু মোটামুটি নেওয়া হয়ে গেছে, কারণ তারা রিসেন্টলি বিপিএল শেষ করেছে। সো তারা কিন্তু খেলার মধ্যে ছিল। অপরদিকে আমি যদি বলি তাহলে পাকিস্তানের সাথে কতটুকু ভালো ক্রিকেট খেলতে পারে বাংলাদেশ সেটাও কিন্তু একটু হলেও শঙ্কার জায়গায়, যেহেতু পাকিস্তান নিজেদের ঘরের মাঠে খেলবে, নিজেদের চেনা কন্ডিশনে, সেখানে কিন্তু বাংলাদেশের জন্য এটা খুবই একটা কঠিন কাজ হতে যাচ্ছে, এটা কিন্তু নিশ্চিত করে বলা যেতেই পারে। একই সাথে বাংলাদেশ যেহেতু দুবাইয়ে ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচটা খেলবে সেটাও কিন্তু একটু হলেও ডিফিকাল্ট হতে পারে, এমনটা কিন্তু আমরা জানতে পেরেছি বা বুঝতে পারতেছি, কারণ বাংলাদেশ ক্রিকেট টিম প্রপার যে একটা ওডিআই সিরিজ খেলে বা ওডিআই ক্রিকেট দিয়ে তাদের যে একটা প্রস্তুতি নিয়ে সেটা কিন্তু তারা নিতে পারেনি। বিপিএল খেলে তারা টি-20 অর্থাৎ টি-20 ক্রিকেট খেলে তারা ওডিআই যে একটা টুর্নামেন্ট সেটা খেলতে যাচ্ছে, এটা নিয়ে কিন্তু মানুষের মধ্যে অনেক শঙ্কা রয়েছে। তবে কোচ ফিল সিমন্স তিনি প্রেস কনফারেন্সে বলেছেন যে বাংলাদেশ ক্রিকেটাররা সবাই অনেক ভালো শেপে রয়েছে এবং আমরা গণমাধ্যমে যতটুকু দেখতে পেরেছি সেখানে যে ফুটেজগুলো আমরা দেখছি সেখানে তাদের যে কনফিডেন্স শট সেটা কিন্তু আসলে দুর্দান্ত ছিল এবং এর মধ্যে পারভেজ হোসেন ইমনকে নিয়ে একটু শঙ্কার জায়গা ছিল যে তিনি অফ ফর্মে রয়েছে, কিন্তু শেষের দিকে বিপিএলে তিনি কিন্তু ফর্মে ব্যাক করেছেন। একই সাথে সৌম্য সরকার তিনি কিন্তু ফর্মে রয়েছেন এবং তানজিদ হাসান তামিম তিনি তো বিপিএল এর ইমার্জিং প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হয়েছে এবং একই সাথে জাকের আলী অনেক তিনিও কিন্তু দুর্দান্ত ফর্মে রয়েছে এবং একই সাথে সবচেয়ে যে বড় ঝামেলাটা হতে পারে হয়তো মুশফিকের যে জায়গাটা সেটা নিয়ে, কারণ মুশফিক কিন্তু রিসেন্টলি ওডিআই বলেন বা টি-20 ফর্মেট বলেন বা টেস্টে বলেন খুব একটা ভালো সুবিধা করতে পারছে না। তবে মাহমুদুল্লাহর ফর্ম নিয়ে কিন্তু আমি মোটেও টেনশন করছি না, কারণ তিনি ওডিআই ফর্মেটে দুর্দান্ত ফর্মে রয়েছেন এবং একই সাথে নাজমুল হাসান শান্তকে নিয়ে মিডিয়াতে একটু ভুলভাল বোঝানো হচ্ছে যে নাজমুল হাসান শান্ত তিনি ফর্মে নেই। তো আপনাকে যদি আমি বলি তাহলে তার যে ওডিআই রেকর্ড আপনি যদি লাস্ট 10টা ইনিংস দেখেন তাহলে কিন্তু আপনি দেখতে পারবেন যে নাজমুল হাসান শান্ত এই মুহূর্তে ওডিআইতে বাংলাদেশের সেরা ব্যাটসম্যান এবং একই সাথে তাওহিদ হৃদয় তিনিও কিন্তু অফ ফর্মে রয়েছিল এবং পুরো বিপিএলে তিনি খুব একটা সুবিধা করতে পারেনি। তবে তিনি প্রথম কোয়ালিফায়ার এবং সেই সাথে সেকেন্ড কোয়ালিফায়ারে খুব ভালো ইনিংস খেলেছে এবং তিনিও ফর্মে ব্যাক করেছেন এবং একই সাথে বাংলাদেশ দলের সাথে যেহেতু এবার লিটন কুমার দাস নেই, সো বাংলাদেশের ওপেনিং পজিশনে হয়তো আমরা তানজিদ হাসান তামিম এবং একই সাথে সৌম্য সরকারকে দেখতে পারবো এবং তাদের ব্যাকআপ হিসেবে রয়েছে পারভেজ হোসেন ইমন তিনিও ফর্মে রয়েছেন তাদের এবং অন ডাউনে নাজমুল হাসান শান্ত এবং টু ডাউনে হয়তো আমরা দেখতে পাবো তাহিদ হৃদয় এবং 5 নম্বরে মুশফিক, 6 নম্বরে মাহমুদুল্লাহ ডেদ এবং 7 নম্বরে হয়তো আমরা খুব সম্ভবত রিশাদকে দেখতে পাবো এবং 8 নম্বরে তাসকিন আহমেদ এবং বাকি সবাই যারা থাকবে তারা কিন্তু সবাই বোলিং থাকবে এবং এর মধ্যে হয়তো মিরাজকেও হয়তো উপর দিকে সুযোগ দেওয়া হবে। তবে সবচাইতে ভালো এবং সবচাইতে বাংলাদেশ দলের জন্য গুড নিউজ সেটা হচ্ছে যে বাংলাদেশ প্লেয়াররা সবাই ইনজুরি মুক্ত আছে, যেখানে চ্যাম্পিয়ন্স ট্রফির বাকি দলগুলো থেকে সবাই একের পর এক ছিটকে যাচ্ছে, ইনজুরি সমস্যা নিয়ে তারা একদম জর্জরিত। সেখানে বাংলাদেশ ক্রিকেট টিমের কোনো প্লেয়ার কিন্তু এই মুহূর্তে ইনজুরিতে নেই, যদিও সৌম্য সরকারকে নিয়ে একটু শঙ্কা ছিল, হয়তো আমরা একটা শঙ্কার জায়গায় তৈরি হয়েছিল যে তিনি যে ইনজুরিতে পড়েছিলেন সেখান থেকে ব্যাক করে তিনি প্র্যাকটিসে মুশফিক হাসানের বল খেলতে গিয়ে হাতে আবার সেম জায়গায় ইনজুরিতে পড়ে যান এবং তাকে নিয়ে একটা শঙ্কার জায়গা তৈরি হলেও তিনি কিন্তু দুপুরে ইনজুরিতে পড়লেও তিনি রাতে এসে আবার ফুল রিদমে ব্যাট করেছেন। সো এটা কিন্তু বাংলাদেশ দলের জন্য সবচেয়ে ভালো একটা দিক এবং তাদের যে ফিটনেস লেভেল সেটাও কিন্তু আপ টু দ্য মার্ক রয়েছে, কারণ তারা রিসেন্টলি বিপিএল শেষ করতে পেরেছে এবং বাংলাদেশ দলের ক্রিকেটাররা সবাই কিন্তু ওই রকম রিদমে রয়েছে। সো এখন দেখার বিষয় যে বাংলাদেশ টিম কতটুকু ভালো ক্রিকেট খেলতে পারে। আশা করি বাংলাদেশ টিম নিউজিল্যান্ডের বিপক্ষে এবং ইন্ডিয়ার বিপক্ষে ভালো একটা ফাইট দিবে এবং এই দুইটা ম্যাচ তারা যদি জিততে পারে তাহলে কিন্তু বাংলাদেশ দলের জন্য সেমিফাইনাল খেলাটা অনেকটা সহজ হয়ে যাবে। সো এখন দেখার বিষয় বাংলাদেশ কতটুকু ভালো ক্রিকেট খেলতে পারে। সো আপনাদের মতামত আশা করছি। ধন্যবাদ সবাইকে।